হযরত শাহজালাল বিমানবন্দরের নতুন এই টার্মিনালে বোর্ডিং ব্রিজ এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, নান্দনিকতায় মোড়ানো তৃতীয় টার্মিনালটি, চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব কাজ। ভেতরের চিত্রটাও আরও দৃষ্টিনন্দন। ছাদের দিকে তাকালে যাত্রীদের চোখ এক নিমিষেই হারিয়ে যাবে বিশাল পরিসরে। এ যেন যাত্রীদের মন জয় করবার এক অনন্য স্থাপনা বানানো হয়েছে। প্রবেশের সাথে সাথে সবার অনুভূতি বদলে যাবে। বাইরে থেকেও মানুষের নজর কাটছে এমন অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থাপনায়, যেখানে ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা অবাধে যাতায়াত করতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং হয়ে গেছে গেল বছরের 2023 সালের 7 অক্টোবর, যেটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন দেশের এভিয়েশন সংশ্লিষ্টরা। জাতীয় ফুল শাপলার ডিজাইনে টার্মিনাল ভবনটির মূল নকশা পুরোপুরি ফুটে উঠেছে, যার ফলে ধারণার চেয়েও সুন্দর আর নান্দনিক হয়ে উঠেছে এই টার্মিনাল ভবনটির ভেতর আর বাহির। বিশ্বখ্যাত স্থপতি রোহানি বাহারিনের নকশায় এটি নির্মিত হলো। নকশাকার রোহানি বাহারিন চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 3 ছাড়াও চীনের গুয়াংজুর এটিসি টাওয়ার, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের নকশাও তৈরি করেছেন এই বিশ্বখ্যাত স্থপতি। দর্শক, এই টার্মিনাল ভবনটির সফট ওপেনিং হয়েছে 7 মাসের বেশি সময় আগে, আর বর্তমানে 2024 সালের মে মাসে টার্মিনাল ভবনটির বাহিরের দৃশ্যের কি অবস্থা আজ আপনাদেরকে সেই দৃশ্যই দেখাবো। দর্শক, আজ এই টার্মিনাল ভবনটির বাহিরের অংশ, যেখানে বোর্ডিং ব্রিজগুলো নির্মিত হয়েছে, বোর্ডিং ব্রিজগুলো কতটা দৃশ্যমান হয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। এই টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি, পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। বর্তমান টার্মিনাল 1 এবং 2 এর সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকছে না। এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে টার্মিনাল 1 এবং 2 এর সব অপারেশন কার্যক্রম এখানে নিয়ে আসা হবে। দর্শক, আপনারা এখন যে বোর্ডিং ব্রিজ দুটি দেখতে পাচ্ছেন, এটি গেল বছরই পুরোপুরি দৃশ্যমান হয়েছে এবং প্রস্তুত হয়েছে। এটি টার্মিনাল ভবনের দক্ষিণ অংশে রয়েছে, যেটি বলা যায় লা মেরিডিয়ান যে হোটেল রয়েছে সেই হোটেলের অংশে যেখানে প্রবেশ করার সেই অংশে আসলে এই বোর্ডিং ব্রিজ দুটি দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনের সব নজর কাড়া ডিজাইন। এই অংশে কাজ প্রায় শেষ করে এনেছেন নির্মাণ সংশ্লিষ্টরা। ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডও নির্মিত হয়েছে বেশ আগে, যা এখন বর্তমানে বন্ধ রয়েছে। গত বছরই এটি প্রস্তুত হয়েছে। এর সামনের যে অ্যাপ্রনের যে জায়গাটি, যেটি এরই মধ্যে বেশ প্রস্তুত হয়েছে, বলা যায় পুরোপুরি দৃশ্যমান। আর এর পাশে কিছু নির্মাণ সামগ্রী রয়েছে, যেটি নির্মাণ সংশ্লিষ্ট কাজের জন্য রাখা হয়েছে। বলা যায় এই অংশে কাজ শেষ করে এনেছেন কর্তৃপক্ষ। এখন যে বোর্ডিং ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এটি শাহজালাল বিমানবন্দরের পশ্চিম পাশে যে রানওয়ে রয়েছে সেই অংশের দৃশ্য এটি। এখানে মোট বোর্ডিং ব্রিজ রয়েছে 8টি, এবং যে বলাকা যে ভবন রয়েছে সেই বলাকা ভবনের ওই পাশে রয়েছে আরও 2টি বোর্ডিং ব্রিজ। এক কথায় বলা যায় এই অংশে 8টি এবং দক্ষিণ অংশে রয়েছে 2টি, এই 10টি, এবং বলাকা যে ভবন রয়েছে সেই অংশে রয়েছে 2টি। পুরোপুরি বলা যায় যে 12টি বোর্ডিং ব্রিজ কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়েছে এবং নির্মাণ করে এনেছেন নির্মাণ সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল বিমানবন্দরের নতুন এই টার্মিনালে চমৎকারভাবে বেশ কিছু বোর্ডিং ব্রিজ এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম এখানে একটি বোর্ডিং ব্রিজ। এই বোর্ডিং ব্রিজের মাধ্যমে যে আসলে যাত্রী সেবার যে মান উন্নয়নের যে থার্ড টার্মিনাল, যে বিশ্বমানের একটি এয়ারপোর্টে শাহজালাল বিমানবন্দরকে রূপান্তরিত করতে যাচ্ছে। দর্শক, একটি তথ্য জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস A380
এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং একমাত্র পূর্ণ দৈর্ঘ্যের ডবল ডেক জেট বিমানও। এই টার্মিনালে এই এয়ারক্রাফট সক্ষমতা আছে কিনা তা আপনাদেরকে জানাবো। এই টার্মিনালে বর্তমানে 12টি বোর্ডিং ব্রিজ প্রস্তুত রয়েছে। এর মধ্যে শুধুমাত্র 2টি বোর্ডিং ব্রিজ নির্মিত হয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস A380-র উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। তার মানে বলা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নতুন থার্ড টার্মিনালে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এয়ারবাস A380 উড্ডয়ন ও অবতরণের সক্ষমতা এবং এই টার্মিনাল ব্যবহারের সক্ষমতাও রয়েছে এই এয়ারবাসের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনের যে অ্যাপ্রন থেকে রানওয়ের দৃশ্য। বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি 36টি এয়ারলাইন্স বিশ্বের 20টি দেশের সর্বমোট 27টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে থার্ড টার্মিনাল নির্মাণে শাহজালাল বিমানবন্দরকে ব্যবহার করে ফ্লাইট পরিচালনায় আগ্রহী দেশের সংখ্যা দাঁড়িয়েছে 54-তে। তৃতীয় টার্মিনালের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে বছরে 20 মিলিয়ন যাত্রীকে পরিষেবা দেওয়া যাবে বলে জানা গেছে। একই সাথে নতুন এই টার্মিনালে মোট 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। আগের 2টি টার্মিনালে রাখা যেত 29টি উড়োজাহাজ। বলা যায় আগের 2টি টার্মিনাল 1 এবং 2 এর সক্ষমতার চেয়েও বেশি এই নতুন টার্মিনালে, এবং যেখানে 8টি বেশি উড়োজাহাজ পার্কিং করা যাবে। সেই পার্কিং করার জন্য যে অ্যাপ্রনের এই জায়গাটি এরই মধ্যে প্রস্তুত করে নিয়ে এসেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে কিছুদিন আগেও কিন্তু এই জায়গাটি অ্যাপ্রনের যে জায়গাটি মানে দৃশ্যমান ছিল না, কিন্তু সেই অ্যাপ্রনের জায়গাগুলো কিন্তু এরই মধ্যে বেশ অনেক ভালোভাবে হয়েছে, দৃশ্যমান হয়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই থার্ড টার্মিনালের এই অ্যাপ্রনে একসাথে 37টি উড়োজাহাজ কিন্তু আসলে চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে, যা আগের যে 2টি টার্মিনাল সেই টার্মিনালে কিন্তু আসলে 2টি টার্মিনাল মিলে 29টি উড়োজাহাজ আসলে অ্যাপ্রনে রাখা যেত, কিন্তু এই একটি টার্মিনালেই শুধু 37টি উড়োজাহাজ রাখার কিন্তু একটি বড় ধরনের একটা সক্ষমতা কিন্তু আসলে থার্ড টার্মিনালে এরই মধ্যে তৈরি হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। যদিও নির্মাণ কাজ শেষে গেল 5 এপ্রিল বুঝে নেওয়ার কথা ছিল, এখনও 3.5% কাজ বাকি থাকায় ব্যবিচককে আরও 6 মাস অপেক্ষা করতে হবে থার্ড টার্মিনাল বুঝে নিতে। বর্তমানে এই টার্মিনালটির কাজের অগ্রগতি হয়েছে 96.5%। ইতিমধ্যে বোর্ডিং ব্রিজ এবং ইমিগ্রেশন কাউন্টার, লাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে থার্ড টার্মিনালের ভেতরে, যা আপনাদেরকে আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। এসব যন্ত্রপাতি ক্যালিব্রেশন করতে আরও সময় লাগবে। ক্যালিব্রেশন দ্রুত শেষ হলে যাত্রীদের জন্য এই টার্মিনালটি চালু করা হবে। জানা গেছে যাত্রী পরিবহন পুরোপুরি চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। টার্মিনালের দায়িত্ব বুঝে নেওয়ার পরই শুরু হবে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে স্থানান্তরে অপারেশন রেডিনেন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার ORAT প্রকল্পের কাজ। শুরুতে 3 থেকে 4 মাস চলবে এই ট্রায়াল শেষে অক্টোবরের শুরু থেকে অপারেশন শুরু হবে এই টার্মিনালে। প্রাথমিক অপারেশন চালুর প্রথম দিন থেকেই নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রয়োজন হবে। সরকারের পক্ষ থেকে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা বলা হলেও মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত চুক্তি সম্পূর্ণ হয়নি। তাই শুরুতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার কথা ভাবছে ব্যবিচক। ইতিমধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিও সম্পূর্ণ করেছে বিমান। দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরের এই টার্মিনালে বসেছে দেশের প্রথম মুভিং ওয়াকওয়ে। বিভিন্ন ফ্লোরে 14টি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে, যা ব্যবহার করে মসৃণ ভ্রমণের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। এছাড়া টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ওঠানামার জন্য পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটর বা লিফট স্থাপন করা হয়েছে। এগুলো ব্যবহার করে একতলা থেকে আরেক তলায় যেতে পারবেন যাত্রী এবং বিমানের কর্মকর্তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সামগ্রিকভাবে
একটি টার্মিনাল দেশের অর্থনীতিতে বহুমুখী ভূমিকা রাখে। এই টার্মিনাল দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা, যার সুফল মিলবে দীর্ঘমেয়াদে। এই টার্মিনাল চালুর ফলে দেশে বাড়বে বাণিজ্যিক পর্যটনের উদ্দেশ্যে আসা বিদেশি নাগরিক সংখ্যাও। এর ফলে দেশের কালচারাল ট্যুরিজমের প্রসার ঘটবে খুব সহজেই। 2017 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেয় সরকার। তবে 2019 সালের ডিসেম্বরে থার্ড টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় ধরা হয় প্রায় 21,398 কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিয়েছে 16,141 কোটি টাকা। বাকি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। এর নির্মাণ কাজ করছে জাপানের মিৎসুবিশি এবং ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং। বিশ্বের উন্নত ও অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে এই থার্ড টার্মিনালটি। এটি চালু হলে বদলে যাবে বিমানবন্দরের পুরো দৃশ্যপট। স্মার্ট বাংলাদেশ গড়ার ভীষণ বাস্তবায়নের একটি মাইলফলক হবে এই থার্ড টার্মিনাল। বিমানবন্দর থেকে মেট্রো রেল, পাতাল সড়ক এবং উড়াল সড়কের যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই। তথ্য প্রযুক্তির ব্যবহার, যাত্রী সেবার মান ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এই এয়ারপোর্টে। স্মার্ট বাংলাদেশে হবে স্মার্ট বিমানবন্দর, এমনটাই বলছেন সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।